নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছি আমি তসমিনা। শুরু করছি জেলার সারাদিন। আর শুরুতেই যে খবরে নজর রাখবো, বাংলা ভাগের দাবিতে সরব আনন্দ থেকে নিশিকান্ত, ভিন্ন সুর শুভেন্দু অধিকারীর। রাজ্য ভাগ বা কেন্দ্রশাসিত অঞ্চল বিজেপির এজেন্ডা নয়, তবে মালদা মুর্শিদাবাদের হিন্দুদের বাঁচাতে চায় বললেন বিরোধী দলনেতা। রাজ্যভাগ বা দেশভাগ বিজেপির এজেন্ডা নয়, তবে মালদা এবং মুর্শিদাবাদের হিন্দুদের বাঁচাতে চায়, এমনটাই মন্তব্য শুভেন্দু অধিকারীর। বাংলা ভাগের দাবিতে সরব আনন্দ থেকে নিশিকান্ত, ভিন্ন সুর শুভেন্দু অধিকারীর। রাজ্যভাগ বা কেন্দ্রশাসিত অঞ্চল বিজেপির এজেন্ডা নয়, তবে মালদা মুর্শিদাবাদের হিন্দুদের বাঁচাতে চায় বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু ভারতীয় জনতা, আমি আপনাকে বলি, উনার দ্বিতীয় পার্টটা ঠিক আছে, কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল বা রাজ্য ভাগ এটা ভারতীয় জনতা পার্টির এজেন্ডা নয়। ভারতীয় জনতা পার্টি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দিয়ে যাওয়া হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গকে ফলে ফুলে পল্লবিত সুশোভিত করতে চায়। যারা উত্তরবঙ্গের বঞ্চনা, মুর্শিদাবাদ মালদার ডেমোগ্রাফি পরিবর্তন, হিন্দু পলায়ন এসব নিয়ে বলছেন, তারা অবক্ত যন্ত্রণা থেকে বলছেন। কিন্তু ভারতীয় জনতা পার্টির তার স্ট্যান্ড বরাবর ক্লিয়ার করেছে, আমরা মালদা মুর্শিদাবাদের হিন্দুদের বাঁচাতে চাই। আমরা উত্তরবঙ্গের বঞ্চনার অভিমান ঘুচিয়ে দিতে চাই। বাংলা ভাগের দাবিতে সরব অনন্ত মহারাজ থেকে নিশিকান্ত দুবে। একই সঙ্গে গৌরীশঙ্কর ঘোষ, তার গলাতেও বাংলা ভাগের দাবি এবং ভিন্ন সুর শুভেন্দু অধিকারীর গলায়। রাজ্যভাগ বা কেন্দ্রশাসিত অঞ্চল বিজেপির এজেন্ডা নয়, তবে মালদা মুর্শিদাবাদের হিন্দুদের বাঁচাতে চায়, এমনটাই মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলা ভাগের দাবিতে যখন সরব অনন্ত মহারাজ থেকে শুরু করে নিশিকান্ত দুবে, তখন ভিন্ন সুর শোনা গেল শুভেন্দু অধিকারীর গলায়। বাংলা ভাগ বিজেপির এজেন্ডা নয়, তবে মালদা মুর্শিদাবাদের হিন্দুদের বাঁচাতে চায়, এমনটাই মন্তব্য শুভেন্দু অধিকারীর। আরো একবার শোনাবো শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন। ফলে ফুলে পলে, আমি আপনাকে বলি, উনার দ্বিতীয় পার্টটা ঠিক আছে, কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল বা রাজ্য ভাগ এটা ভারতীয় জনতা পার্টির এজেন্ডা নয়। ভারতীয় জনতা পার্টি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দিয়ে যাওয়া হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গকে ফলে ফুলে পল্লবিত সুশোভিত করতে চায়। যারা উত্তরবঙ্গের বঞ্চনা, মুর্শিদাবাদ মালদার ডেমোগ্রাফি পরিবর্তন, হিন্দু পলায়ন এসব নিয়ে বলছেন, তারা অবক্ত যন্ত্রণা থেকে বলছেন। কিন্তু ভারতীয় জনতা পার্টির তার স্ট্যান্ড বরাবর ক্লিয়ার করেছে, আমরা মালদা মুর্শিদাবাদের হিন্দুদের বাঁচাতে চাই। আমরা উত্তরবঙ্গের বঞ্চনার অভিমান ঘুচিয়ে দিতে চাই। আমি আপনাকে বলি, উনার দ্বিতীয় পার্টটা ঠিক আছে, কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল। বাংলা ভাগের দাবিতে সরব অনন্ত মহারাজ থেকে শুরু করে নিশিকান্ত দুবে। একই সঙ্গে গৌরীশঙ্কর ঘোষ, তার গলাতেও বাংলা ভাগের দাবি, তবে ভিন্ন সুর শুভেন্দু অধিকারীর গলায়। রাজ্যভাগ বা কেন্দ্রশাসিত অঞ্চল বিজেপির এজেন্ডা নয়, তবে মালদা মুর্শিদাবাদের হিন্দুদের বাঁচাতে চায়, এমনটাই মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। মালদা মুর্শিদাবাদের হিন্দুদের বাঁচাতে চায়, তবে বাংলা ভাগ বিজেপির এজেন্ডা নয়, এমনটাই মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলা ভাগের দাবিতে সরব অনন্ত মহারাজ থেকে শুরু করে নিশিকান্ত দুবে, তবে ভিন্ন সুর শুভেন্দু অধিকারীর গলায়। রাজ্য ভাগ বা কেন্দ্রশাসিত অঞ্চল বিজেপির এজেন্ডা নয়, মালদা মুর্শিদাবাদের হিন্দুদের বাঁচাতে চায় বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যভাগ কেন্দ্রশাসিত অঞ্চল বিজেপির এজেন্ডা নয়, মন্তব্য শুভেন্দু অধিকারী।
বাংলা ঝাড়খণ্ড ভাগের দাবিতে অনড় নিশিকান্ত। কিষানগঞ্জ, কাটিহার, আড়ারিয়া, মালদা, মুর্শিদাবাদ এই 5 জেলার পরিস্থিতি খারাপ হচ্ছে। 5 জেলাকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করা হোক, না হলে হিন্দুরা পালাতে বাধ্য হবে, আদিবাসীরা বিলুপ্ত হয়ে যাবে। ফের একই দাবি ঝাড়খণ্ডের বিজেপি সাংসদের। आपके पास क्या है जो झारखंड है, झारखंड सरकार तो खैर कुछ कर ही नहीं रही है, लेकिन इसके अलावा जो वेस्ट बंगाल की गवर्नमेंट है, वेस्ट बंगाल की गवर्नमेंट अब झारखंड में लोगों को जो है विस्थापित करने का एक बड़ा खेल कर रही है। तो आपके पास क्या है, पूरा किशनगंज, कटिहार, पूर्णिया, अररिया, इधर से मालदा और मुर्शिदाबाद, उसकी हालत खराब हो गई। और संथालपना के 6 जिले हैं, तो इन सबों को काट कर एक यदि यूनियन टेरिटरी यदि नहीं बनाइएगा तो हिंदू पलायित हो जाएंगे और आदिवासियों की संख्या ऐसी हो जाएगी कि फिर पता चलेगा कि विलुप्त होती कोई जनजाति है तो वो आदिवासी है। जो झारखंड है, झारखंड সুকান্ত, নিশিকান্ত, অনন্ত মহারাজের পর গৌরীশঙ্কর ঘোষ। এবার মুর্শিদাবাদের বিজেপি বিধায়কের মুখে বাংলা ভাগের ইঙ্গিত। মুর্শিদাবাদ সহ আরও 5টি জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবিতে সরব গৌরীশঙ্কর। 2 বছর আগে স্বরাষ্ট্রমন্ত্রক ও রাজ্যপালকে চিঠি দেন তিনি। বিজেপি বিধায়কের মন্তব্যে তীব্র বিতর্ক। বিজেপি নেতৃত্বকে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। উত্তরবঙ্গকে উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের আওতায় আনার প্রস্তাব সুকান্ত মজুমদারের, যা ঘিরে তীব্র বিতর্ক। সুকান্ত বিতর্কের মাঝেই বাংলা ভাগের দাবি তুলে বিস্ফোরক বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেও। 2 বিজেপি নেতার দাবি ঘিরে যখন রাজনীতিতে তীব্র শোরগোল, তখনই সেই বিতর্কের আগুনে ঘি ঢাললেন গৌরীশঙ্কর ঘোষ। এবার গৌরীশঙ্কর ঘোষের মন্তব্যে বাংলা ভাগের ইঙ্গিত। মুর্শিদাবাদ সহ আরো 5 জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি। মুর্শিদাবাদ জেলায় যেভাবে অনুপ্রবেশ ঘটছে বা মালদায় যেভাবে অনুপ্রবেশ ঘটছে, তাতে আগামী দিন নিরাপত্তা বিঘ্নিত হবে। প্রশাসন একেবারে নির্বিকার, প্রশাসন দলদাসের মতো কাজ করে। যে রাজনৈতিক দল বাংলায় রয়েছে তাদের মূল লক্ষ্য হচ্ছে ক্ষমতায় টিকে থাকা হবে না। এই কারণেই আমি চেয়েছিলাম যে দেশের নিরাপত্তার স্বার্থে মুর্শিদাবাদ, মালদা এবং ঝাড়খণ্ড, বিহারের কিছু অংশ নিয়ে যদি আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল করা যায়, তাহলে দেশের নিরাপত্তা সুরক্ষিত থাকবে। 24-এর ভোটে পর্যুদস্ত বিজেপি। উত্তরবঙ্গে ভালো ফল করলেও হারাতে হয়েছে কোচবিহার আসন। কেন হার, কার দায়? শুরু হয়েছে কাটাছেঁড়া। এরই মধ্যে বুধবার উত্তর পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের উত্তরবঙ্গ ফর্মুলায় তোলপাড় পড়ে যায়। যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গে সিমিলারিটি কি কি আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে, এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি। সুকান্ত মজুমদারের মন্তব্য ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই বিজেপির অন্দরে অস্বস্তি বাড়ান নিশিকান্ত দুবেও। वेस्ट बंगाल की गवर्नमेंट अब झारखंड में लोगों को जो है विस्थापित करने का एक बड़ा खेल कर रही है। तो आपके पास क्या है, पूरा किशनगंज, कटिहार, पूर्णिया, अररिया, इधर से मालदा और मुर्शिदाबाद, उसकी हालत खराब हो गई। और संथालपना के 6 जिले हैं, तो इन सबों को काट कर एक यदि यूनियन टेरिटरी यदि नहीं बनाइएगा तो हिंदू पलायित हो जाएंगे और आदिवासियों की संख्या ऐसी हो जाएगी कि फिर पता चलेगा कि विलुप्त होती कोई जनजाति है तो वो आदिवासी है। अगर जनप्रतिनिधियों को, अगर आप लोगों को, भाजपा के लोगों को कहीं भी लगता है ऐसी कोई घटना हुई है, तो तत्काल वो फोटो खींचकर या सीसीटीवी कैमरे से जो भी साक्ष्य उपलब्ध हैं, अगर तत्काल वो उसको प्रेजेंट करें, वो ट्वीट कर दें या राज्य सरकार या केंद्र सरकार के पास भेजा जाए तो तुरंत कार्रवाई होगी। लेकिन अगर ऐसा नहीं है तो बिना साक्ष्य के, बिना प्रमाण के बोलना उचित नहीं है। অন্যদিকে 2015 থেকে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের তরফেও পৃথক রাজ্যের দাবি জানিয়ে আসছেন অনন্ত মহারাজ। সরাসরি রাজ্যসভায় দাঁড়িয়ে আলাদা গ্রেটার কোচবিহারের দাবিও তোলেন বিজেপির এই সাংসদ। বারবার বাংলা ভাগের ইঙ্গিত বিজেপির। গেরুয়া শিবিরকে লাগাতার আক্রমণ শাসক দলের। বাংলাকে ভেঙে টুকরো টুকরো করতে চাইছে বিজেপি। তো খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। When Parliament is in process, he is making his own statement to divide the Bengal. And now from different sources, different party member is giving different type of statement. To divide Bihar, to divide Jharkhand, to divide Assam, to divide Bengal. We strongly condemn this attitude. গত 2022 সালেও স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে বাংলাদেশি অনুপ্রবেশের বিষয়টি তুলে ধরেছিলেন গৌরীশঙ্কর।
দেশের নিরাপত্তা সুরক্ষিত রাখতে মুর্শিদাবাদ, মালদা ও ঝাড়খণ্ডের কয়েকটি জেলাকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের দাবি তুলেছিলেন তিনি। 2022 সালে চিঠি লিখেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রক ও গভর্নরকেও। আগামী দিনে তার দাবিকে শিলমোহর দেবে স্বরাষ্ট্রমন্ত্রক, বিশ্বাস গৌরীশঙ্কর ঘোষের। কলকাতা টিভি। বাংলা ভাগের দাবি পাল্টা হুঙ্কার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। একদিকে আর্থিক অবরোধ, অন্যদিকে ভৌগোলিক অবরোধ। বাংলাকে ভাগ করার চক্রান্ত, দেশকে টুকরো টুকরো করার পরিকল্পনা। বাংলা ভাগের কথা বলছেন মন্ত্রী। এখন বিভিন্ন রাজনৈতিক দল আলাদা আলাদাভাবে বয়ান দিচ্ছে। বাংলা, বিহার, অসমকে ভাগ করার কথা বলছে। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ, নিন্দা জানাচ্ছি। বাংলাকে ভাগ করা মানে দেশকে ভাগ করা। এই পরিস্থিতিতে বাংলার বক্তব্য নথিভুক্ত করতে যাচ্ছি, বলতে না দিলে প্রতিবাদ জানিয়ে বেরিয়ে আসব। দিল্লি যাওয়ার আগে বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো আপনাদের। তারপর থেকেও যে অ্যাটিটিউড ফ্রম মিনিস্টার টু বিজেপি পার্টি, এমনকি বাংলাকে ভাগ করার চক্রান্ত, একদিকে হচ্ছে ইকোনমিক ব্লকেড, অন্যদিকে হচ্ছে জিওগ্রাফিক্যালি ব্লকেড, পলিটিক্যাল ব্লকেড এবং বিভিন্ন দিক দিয়ে ঘিরে টুকরো টুকরো করে দেওয়ার দেশকে যে পরিকল্পনা, এবং মিনিস্টার নিজে when parliament is in process, he is making his own statement to divide the Bengal, and now from different sources different party member is giving different type of statement to divide Bihar, to divide Jharkhand, to divide Assam, to divide Bengal. We strongly condemn this attitude. Divide Bengal means divide our country India. We don't support this. সেই জন্য আমি মনে করি এই সিচুয়েশনে টু রেকর্ড আওয়ার ভয়েস, আমি জাস্ট যাচ্ছি, কিছুক্ষণ থাকবো, ভয়েস রেকর্ড করতে দিলে রেকর্ড করব, না হলে প্রতিবাদ করব, করে বেরিয়ে আসব। সুতরাং চেষ্টা করব আমার স্টেটের হয়ে কথা বলা, এবং আমি যত জানি হেমন্ত যাচ্ছে, ওর স্টেটের হয়ে কথা বলবে। সুতরাং আমরা অন বিহাফ অফ আস উইল স্পিক ফর এভরিবডি। আর এই বিষয়ে আমরা ফোন লাইনে কথা বলেছিলাম রাজনৈতিক মহলের সঙ্গে। কি বলেছেন তারা শুনুন। অন্যদিকে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবাংলা এবং অন্ধ্রপ্রদেশকে স্পেশাল রাজ্যের মর্যাদা দিয়ে তাদের উন্নয়নের বিষয়ে কেন্দ্রীয় সরকার এই বাজেটে উল্লেখ রেখেছে। অতএব এই বাজেটে কেন্দ্রীয় সরকার যে পশ্চিমবাংলার দিকে যথেষ্ট যত্নশীল দৃষ্টি রেখেছে, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। আর আমি মনে করি কেন্দ্রীয় সরকারের যে সাহায্য, কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প, তা এই রাজ্যে তৃণমূল কংগ্রেস যদি লুট করে নিজেদের পকেটস্থ না করত, তাহলে এই রাজ্যের মানুষের, গরিব মানুষের প্রবল উন্নতি হতো। বাংলা ভাগ নিয়ে একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিবাদ করেছেন সেটা কিন্তু নয়, রাজ্য কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এবং দিল্লি কংগ্রেসের সমস্ত নেতৃত্ব, স্বয়ং আমাদের নেতা রাহুল গান্ধী বারবার করে বলেছেন যে কোনো রাজ্যকে ভাগ করে কোনোদিনও উন্নয়ন করা যায় না। হ্যাঁ, এবং ছোট রাজ্য করলে যে উন্নয়ন হয় সেটা কিন্তু নয়। তার কারণ হচ্ছে এই বিজেপির আমলে ছোট রাজ্য হচ্ছে মণিপুর, যেটা সর্বদা জ্বলছে কিন্তু প্রধানমন্ত্রী যেতে পারছেন না। তাই এই বাংলা ভাগের তথ্য আমরা একেবারে বিশ্বাস করি না, এবং এটা জনবিরোধী, গণবিরোধী, মানুষ বিরোধী, দেশ বিরোধী। উনি যদি নীতি আয়োগের বৈঠকে যান, তাহলে কি বাজেটটা পাল্টে আরেকবার বাজেট ঘোষণা করা হবে বাংলাকে অনেক প্যাকেজ দিয়ে? আজকে নীতি আয়োগের এই যে বৈঠক হয়েছে, বিজেপির পক্ষে যারা তারা যাচ্ছেন, ঠিক আছে, ইন্ডিয়া জোটের সমস্ত মুখ্যমন্ত্রী, আপনারা জানেন, যেখানে কংগ্রেসের সরকার রয়েছে কংগ্রেসের মুখ্যমন্ত্রী, যেখানে আমাদের সরকার রয়েছে কেরালায় আমাদের মুখ্যমন্ত্রী, আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী সহ গোটা দেশের যত বিজেপি বিরোধী দল রয়েছে, ইন্ডিয়া জোটের সঙ্গে যারা আছে, প্রত্যেকে বয়কট করছেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া। এই কারণেই আমরা চিরকাল বলে এসেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় দু নৌকোয় পা দিয়ে চলেন। ওনার শরীরটা রয়েছে হয়তো ইন্ডিয়া জোটের সঙ্গে কি বিরোধী বেঞ্চে, কিন্তু ওনার মনটা পড়ে রয়েছে আরএসএস এর সঙ্গে। আরএসএস এর কথায় উনি ওঠেন বসেন। জেলা সারাদিনে এখন সময় একটা বিরতি, ফিরছে আরো অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর। সোনারপুরে জামালের বাড়িতে পুলিশের অভিযান, জামালকে নিয়েই তল্লাশি অভিযান পুলিশের। বাড়িতে 15,000 লিটার জলের ট্যাঙ্কের হদিশ। শুধুই কি জলের ট্যাঙ্ক? তদন্তে পুলিশ। উদ্ধার বেশ কিছু নথি ও হার্ড ডিস্ক। জামালের বাড়িতে ট্যাঙ্ক রহস্য, পুলিশি অভিযানে জলের ট্যাঙ্কের হদিশ। জলহীন 15,000 লিটার ট্যাঙ্ক, বেশ কিছু নথি, হার্ড ডিস্ক উদ্ধার করে পুলিশ। 19শে জুলাই গ্রেফতার করা হয়েছিল সোনারপুর কাণ্ডের মূল অভিযুক্ত জামাল সর্দারকে। এক সপ্তাহ পর 26শে জুলাই জামালকে সঙ্গে নিয়ে তার বাড়িতে অভিযান সোনারপুর থানার পুলিশের। জামালের বিরুদ্ধে বিস্ফোরক দাবি এক অভিযোগকারী। জামালের ঘরে বেআইনি অস্ত্র ছিল, সেই অস্ত্র দিয়েই ভয় দেখাতো জামাল। এমনকি শিকল দিয়ে বেঁধে রাখা হতো বলেও দাবি অভিযোগকারী। ওর পিছন সাইডে ঘরের গেট আছে, সামনের দিকে ঘরের গেট আছে। পুলিশ বলছে যে ওর হচ্ছে করে ঘর পাহারা দিচ্ছে। ঘর পাহারা দেওয়া কারণ ওর ঘরে বেআইনি অস্ত্র ছিল, নেপালা ছিল, বন্দুক ছিল, যেসব দিয়ে মানে আমাদের ভয় দেখাতো। সেসব ওর ঘরে তো কোনো কিছু সার্চ করা হয়নি। বড়বাবু হচ্ছে কারে বললো সার্চ করব, একটা কোর্ট অর্ডার নিতে কতদিন সময় লাগে। সেই 16 তারিখ থেকে আর এই 26 তারিখ হয়ে গেল, সবে আজকের এসে বলছে ঘরে কিছু নেই। তার মানে পুলিশ ওর সহযোগিতা করে মাল জাল সব বার করে দিয়েছে, দিয়ে তারপরে পুলিশ এসছে, এখন এসে বলছে ঘরে কিছু নেই। ওই আধার কার্ড, ডিবিআর আর বাদ এগুলো স্যার জানে। ওই খালি ওই জলের ট্যাঙ্কিটা ছিল ভাঙা। যেখানে সালিশি বস্তু সেখানেই মেলে ট্যাঙ্কের হদিশ, যা ভাঙে সোনারপুর থানার পুলিশ। যেখানে শিকল বাঁধার হুক ছিল সেখানেই মাটির তলায় একটি চেম্বারের সন্ধান মেলে। কি কারণে ওই চেম্বারটি ব্যবহৃত হতো তা খতিয়ে দেখছেন পুলিশ কর্মীরা। যদিও পুলিশ সূত্রে খবর, জামাল দাবি করেছেন জলের ট্যাঙ্ক হিসেবে মাটির তলার ওই চেম্বারটিকে ব্যবহার করতেন। প্রায় ঘন্টা দেড়েক ধরে চলে তল্লাশি অভিযান। জামালের বাড়িতে মাটির তলার এই চেম্বার কি শুধুই জলের ট্যাঙ্ক? তার উত্তর খুঁজছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, জামালের বাড়িতে তল্লাশির জন্য বারুইপুর মহকুমা আদালতে আবেদন জানিয়েছিল পুলিশ। সেই আবেদন মঞ্জুর করে আদালত। তার প্রেক্ষিতেই শুক্রবার সকালে সোনারপুরে জামালের বাড়িতে অভিযান পুলিশের। সোনারপুর থেকে সুখদেব দে ও জাহাঙ্গীর হোসেন, কলকাতা টিভি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ল্যাপটপ চুরির অপবাদে এক ছাত্রকে হেনস্থার অভিযোগ, এমনকি মানসিক চাপ সৃষ্টি করা হয়েছে বলেও অভিযোগ। পুরুলিয়ার তুন্ততির বাসিন্দা ছাত্রটি। ঘটনায় গুরুতর অসুস্থ অবস্থায় একটি হাসপাতালে ভর্তি ছাত্র। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। ফের সংবাদ শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয় চোর সন্দেহে ছাত্র হেনস্থার অভিযোগ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হোস্টেলের ঘটনা। নির্যাতিত ছাত্র, কম্পিউটার সায়েন্সের প্রথম বর্ষের ছাত্র। ল্যাপটপ চুরির অপবাদে হেনস্থার অভিযোগ। পুরুলিয়ার তুমতুরির বাসিন্দা ছাত্রটি। পরিবার সূত্রে জানা গিয়েছে, বন্ধুদের সঙ্গে মনোমালিন্যের জেরে অসুস্থ হয়ে পড়েছে সে। বর্তমানে সুস্থ রয়েছে। কলকাতায় এক পরিচিত বাড়িতে রয়েছে ওই ছাত্র। কোথায় বন্ধু? কলকাতায়। কোথায় পড়েন? এমটেক করছে কম্পিউটার সায়েন্স। কি নাম আপনার ছেলে? বিশ্বজিৎ বাবু। কি হয়েছিল ঘটনাটা? ওদের বন্ধুদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। গ্রামের ছেলেরা শহরে গিয়ে পড়াশোনা করার ক্ষেত্রে যেটুকু একটা চাপ সৃষ্টি হয়, সেটা যাতে কলেজ কর্তৃপক্ষ ঠিকঠাক করে একটু গ্রামের ছেলেরা যাতে ভয়ভীত হয়ে না পড়াশোনা করে, একটু খোলা মাইন্ডে পড়াশোনা করে, সেদিকটাকে একটু নজর দিলে আরও মনে হয় ভালো। এই ঘটনায় এখনো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে ঘটনা খতিয়ে দেখছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কলকাতা টিভি। আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, দিল্লিতে সংসদে নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সংসদে এনডিএর বিরুদ্ধে সরব হওয়ার বার্তা দিলেন তৃণমূল নেত্রী। বৈঠকে নতুন সাংসদদের খোঁজ খবর নেন মমতা। দিল্লিতে দলীয় সাংসদদের নিয়ে বৈঠক মমতার। সংসদে এনডিএর বিরুদ্ধে সরব হওয়ার বার্তা তৃণমূল নেত্রীর। বার্তা দিলেন তৃণমূল নেত্রী। বৈঠকে নতুন সাংসদদের খোঁজ খবর নেন মমতা। দেবজ্যোতি ঘোষ বিশেষ প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে ফোন লাইনে। দেবজ্যোতি, ঠিক কি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী? দেখো তাসমিনা, আজকে নতুন সাংসদদের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিলিত হয়েছিলেন এবং সেখানে চা চক্রে বেশ কিছু সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। তিনি নীতি আয়োগের বৈঠকে আগামীকাল যোগ দেবেন বলে জানা যাচ্ছে এবং ইতিমধ্যেই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তিনিও এই নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন। এবং যেহেতু ইন্ডিয়া জোটের বাকি শরিকরা যে রাজ্যে ক্ষমতায় আছে তারা কিন্তু এই বৈঠককে বয়কট করেছেন
সেই জায়গাতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তাৎপর্যপূর্ণ মন্তব্য, যদি ইন্ডিয়া জোটে এটি পরিষ্কার করে জানানো হতো তাহলে কিন্তু অন্য সিদ্ধান্ত নেওয়া যেত। প্রয়োজনে বয়কট পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করতেন। সেই দিক থেকেই কিন্তু বলেছেন যে যেভাবে তিনি আগামীকালের বৈঠকে যোগ দিতে যাবেন তাতে কিন্তু ইন্ডিয়া জোটের মধ্যেও কিন্তু একটা বিভেদ সৃষ্টি হচ্ছে, কারণ দুটি রাজনৈতিক দল এই নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন, বাকি বিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীরা এই বৈঠকে যোগ দিচ্ছেন না। তা নিয়ে কিন্তু এই যে ইন্ডিয়া জোট রয়েছে, জোটের মধ্যে একটা জল্পনা তৈরি হয়েছে। সেখানে তৃণমূল নেত্রী বলতে চেষ্টা করেছেন যে যদি আগে এই আলোচনা হতো তাহলে কিন্তু অন্যরকম সিদ্ধান্ত নেওয়া যেত। তাজমিনা, ধন্যবাদ তোমাকে দেবজ্যোতি। নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে দিল্লিতে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিল্লিতে দলীয় সাংসদদের নিয়ে বৈঠক মমতার। সংসদে এনডিএ বিরুদ্ধে সরব বার্তা দিলেন তৃণমূল নেত্রী। বৈঠকে নতুন সাংসদদের খোঁজখবর নেন মমতা। আর এই বিষয়ে শ্রীরামপুরে তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। আমাদের উনি সবাইকার খবরাখবর নিল, স্পেশালি নতুন যারা মেম্বার হয়েছে তাদের কেমন লাগছে, কি লাগছে, কোনো অসুবিধা হচ্ছে কিনা, তাদের সবাইকার বাড়ির খবর টবর সবাইকার নিয়েছে। হ্যাঁ, সবাইকার একসঙ্গে খবর টবর নিয়েছে, একটু কুশল বিনিময় যাকে বলে সেটা করেছেন উনি। আর সবাই মিলে একসঙ্গে এই এনডিএ সরকারের বিরুদ্ধে ভালো করে পার্লামেন্টে বলতে হবে, কাজ করতে হবে, সেই কথা বলে। জেলা সারাদিন আজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।